কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমি অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 1 মাসের মতন। আসলে আমার কিছু কাজ ছিল, তার জন্যই আর মাঝখানে ভিডিও শ্যুট করা বা পোস্ট করার সময় করে উঠতে পারিনি। তো আমাদের যেদিন ঘর পুজো হয়েছিল, মানে ওপরটা পুজো হয়েছিল, তার আগের দিন বসে আমি এই আলপনাগুলো দিচ্ছিলাম। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবে যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি দেওয়ার। তো পুজোর আগের দিন ব্রাহ্মণমশাই এসেছিলেন এই রাঙ্গোলি দেয়া বা টুকটাক কিছু কাজ এগিয়ে রাখার জন্য, যেমন এই ঘটগুলোতে গামছা বেঁধে সেটাকে তৈরি করে রাখা, তারপরে ঘটগুলো ডাবগুলোতে এঁকে রাখা, যাতে পরের দিনে সে তাড়াহুড়ো করতে না হয়। আর এই আলপনাগুলো দেখতে তো খুব সুন্দর হয়েছিল, এগুলো পুরোটাই আবির দিয়ে দিয়েছিলেন উনি, তো সবটাই বেশ ভালো লাগছিল। আর যেহেতু বাড়িতে পুজো, তাই প্রচুর কাজ থাকে। আর পুজোর দিন যেহেতু রান্নার দিকে সেইভাবে যাওয়া যাবে না, তাই মা বলেছিল তরকারিগুলো আগের দিনই করে নেবে। আর সেই জন্যই এখানে আমি মাকে কাজে কিছুটা হেল্প করছিলাম। আমি এখানে ছোলার ডাল করছিলাম, আর মা আলু পটলের তরকারির জন্য সেগুলোকে কেটে গুছিয়ে রাখছিল। তো তখন তো আমাদের পুচকেটাও ছিল, আর আগের শর্টসেই তোমরা দেখলে পুচকেটার অন্নপ্রাশন ছিল। হ্যাঁ, পুচকেটা চলে গেছে ওর বাড়িতে, আর ওরই ছিল অন্নপ্রাশন, যে ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো। তো এখানে আমি আলুর দমের মশলাটা কষিয়ে নিয়ে তারপরই আলুর দমটা করে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ব্লগগুলোও দেখতে থাকো। তো এখানে আমার আলুর দম তো পুরোপুরি রেডি। আর পরের দিন সকালবেলা এই যে মাই এক থালা ফুল তুলেছিল, আর আর এটাই ছিল আমার আলপনার ফাইনাল লুক। জানি খুব একটা সুন্দর হয়নি, তবে ওই যেটুকু পারি। আর এখানে ছিল আমাদের তুলসী মঞ্চটা। আমাদের তুলসী ঠাকুরটা এতদিন প্রতিষ্ঠা করা হয়নি, তো সেটাই প্রতিষ্ঠা করা হচ্ছিল। আর তার জন্য আমি চারিদিকটা একটু আলপনা দিয়েছিলাম, আর এই ঘরের দোরগোড়াগুলোতেও ফার্স্টে আলপনা দিয়ে নিয়েছিলাম। তো আমার গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো যে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এখানে আমাদের কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, আর ওই ঠান্ডা গরম করে করেই ঠান্ডা লেগে গেছে, কারণ গরমকালে তো ফ্রিজের জল খাওয়া মাস্ট। তো তারপরে এখানে আমি বাবার সাথে চলে এসেছিলাম ওই দাঁড়ঘটগুলোতে জল দিতে। বাবা এখানে দাঁড়ঘটগুলো বসিয়ে নিচ্ছিল, এই আম পাতা, ডাব, মালা সব কিছু দিয়ে। তারপরে ওপরে এসে দেখি মা এখানে করছে পুজোর জোগাড়। তো সেই কাজে তো আমিও মাকে হেল্প করছিলাম, আর আমাদের এই ঘরটাতেই হচ্ছিল পুজোটা। তো এখানে পুরো পুজোর সরঞ্জামগুলো রাখা ছিল, ফুল, বেলপাতা, আরও নানা যাবতীয় লাগে পুজোতে। আর এই দালানে হচ্ছিল আমাদের ভোগ রান্না। তো এখানে মা যেহেতু ফলগুলো কেটে দিচ্ছিল, তো আমিও মাকে কিছুটা হেল্প করছিলাম, এই যে মোকাম বলে তৈরি করতে। তো এখানে আমি সেটাই করছিলাম। তার জন্য 5টা করে পান পাতা এক একটাতে 5টা করেছিল। তো এর সাথে আরও অনেক কিছুই ছিল, যেমন খুচরো পয়সা, সুপারি, বাতাসা, কলা। তো সেগুলোই সব কিছু দিয়ে ওই কিছুটা জোগাড় করে রাখছিলাম। আর তারপরে মা এখানে করছিল নৈবেদ্য সাজাচ্ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম, আর সাথে সাথে মাকে কিছুটা হেল্পও করছিলাম। আমি তো খুব ভালো পারি না, ওই মা যেটুকু বলে দিচ্ছিল সেটুকুতেই করার চেষ্টা করেছি। এখানে তো সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে, গোছানো, ফল কাটা, নৈবেদ্য সাজানো সবই রেডি। কিন্তু আমাদের ব্রাহ্মণ মশাই আসতে অনেকটা দেরি করেছিল সেদিন। আসার কথা ছিল 10টায়, আর ওনারা এসেছিলেন প্রায় ওই 12টা নাগাদ। তো মা এখানে ওই নৈবেদ্যতে দেওয়ার জন্য পান পাতা দিয়ে খিলি করে রাখছিল। আর তারপরে এই যে আমাদের হোম হবে, তার জন্য 108টা বেলপাতা আমি এখানে গুছিয়ে রাখছিলাম, আর সেটাই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে ওই যে ব্রাহ্মণকে সিধে দিতে হয়, তার জন্য 5 রকমের সবজি এখানে আমি সাজিয়ে রাখছিলাম। আর বড় মা এখানে ভোগের সমস্ত আনাজগুলো কেটে ধুয়ে রাখছিল। ভোগে রান্না হয়েছিল লুচি, শাক, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর সুজি। আর এটা ছিল পুজোর দিনে আমার ফাইনাল লুক। খুব একটা বেশি সাজিনি, ওই জাস্ট যেটুকু প্রয়োজন পড়ে। আর এখানে ব্রাহ্মণ মশাই এসে গেছিলেন, আর প্রথমেই আমাদের নিচে যে ঠাকুরটা নিত্য পুজো হয়, সেই ঠাকুরটাকেই ফার্স্টে পুজো করে নিয়েছিল। তারপর এখানে এসে যেটুকু জোগাড় ব্রাহ্মণের বাকি ছিল সেটুকুই করে ওই নারায়ণ বসানো, তারপরে ঘটগুলোকে বসানো, সেইগুলো করছিল। আর এটা হচ্ছে আমাদের বড় মাদের তুলসী মঞ্চ। তো এখানেই আমাদের তুলসী ঠাকুরটা এতদিন ছিল, যেটা এখন নিয়ে আসা হচ্ছে আমাদের তুলসী মঞ্চতে। তো বাবাই নিয়ে আসছিল পুজো করে। আর এই ক্লিপটা আমি ওপর থেকে নিয়েছিলাম, কারণ আমি তখন ওপরে পুজোর জোগাড়ে বড়মাকে কিছুটা সাহায্য করছিলাম। আর
আর এই যেটা তোমরা নিচে থেকে দেখছিলে ওই পুরো ভিডিওগুলো বোন করে দিয়েছে। তারপর আমি এখানে সমস্ত কিছু ওই যে নৈবেদ্যগুলো তুলসী ঠাকুর আর মনসা ঠাকুরের জন্য লাগছিল সেগুলো নিয়ে এসে এখানে রাখছিলাম আর দাঁড়িয়ে পুজো দেখছিলাম। তারপরে ওপরে এসে ওই 108টা তুলসী পাতাকে চন্দন লাগিয়ে এখানে গুছিয়ে রাখছিলাম। আর তারপর বাবা বসে পড়েছিল পুজোতে। আমার সাথে সাথে তোমরাও কিন্তু এই পুজোটাকে পুরোটা এনজয় করো। আর এই নারায়ণ পুজোর সব থেকে মেন যে জিনিস সেটা হচ্ছে ওই সিন্নি, আর সেই সিন্নিটাই ওখানে মাখা হচ্ছিল, যেটা আমি তোমাদের জুম করে এখানে দেখাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে এখানে সবাই বসে আমরা পুজো দেখছিলাম। মা, বড় মা, দিদি, তখন তো দিদি ছিল তাই ও এসে বসেছিল। আর পুচকেটা তো কিছুতেই ছাড়ে না, তাই সবসময় ওর পক্ষে আসাটাও সম্ভব হয় না। আর পুজোয় বসে যাওয়ার পর বড় মা এখানে ভোগটা রান্না করে নিচ্ছিল। তো এখানে ময়দা মেখে তারপর সুজিটা বসিয়ে দিয়েছিল। তারপর সুজি হয়ে যাওয়ার পর এখানে একে একে আলু ভাজা, লুচিগুলো, তো তারপর এখানে আলু ভাজা, পটল ভাজা এগুলো সব একে একে করে নিচ্ছিলাম। আর ভোগ রান্না হয়ে যাওয়ার পর এখানে বসে বসে পুজো দেখছিলাম। যেহেতু আমরা কেউ খাইনি তাই বাড়ির বাকিটা খেয়ে নিয়েছিল, যেমন বড় মা, দাদা, বৌদি, দিদি, ওরা সব এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। আর আমি, বাবা, মা যেহেতু সকাল থেকেই উপোস করেছিলাম তাই আমরা আর কিছু খাইনি, যেহেতু পুষ্পাঞ্জলিতে। আর এখানেই তারপর আমাদের হোমটা শুরু হয়েছিল। তো আমাদের সাথে সাথে তোমরাও হোমটা দেখতে থাকো। এখানে আমাদের ওই হোমেতে ঘি মাখানো কাঠ দিয়েছিল আহুতি দেওয়ার জন্য, যেহেতু আমরা এখানে সবাই উপোস করেছিলাম। তো একে একে আমরা এখানে দিয়ে দেওয়ার পরে আমি, বাবা, মা তিনজনে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, যেহেতু সকাল থেকেই আমাদের উপোস ছিল। আর এই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ওই হোমের টিপ নিয়ে তারপরে যে যার উপোস ভেঙে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে হোম হয়ে যাওয়ার পর আরতি হচ্ছিল, আর সেটাই এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর এখানে সবাইকে চন্দ্রমিত্র দিয়েছিল খেতে। আর এই যে সারাদিন না খেয়ে না দিয়ে আমার এই হাল হয়েছে। তো এটা আমাদের তুলসী মঞ্চ যেটা প্রতিষ্ঠা হলো, তো ওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে পুজোর প্রসাদ খাওয়ার পর লুচি তরকারি খেয়ে আর সাথে ছিল একটা আইসক্রিম, এগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর বড় মা মিলে গিয়েছিলাম আশেপাশে প্রসাদ বিতরণ করতে। তো আমার ভিডিও তো এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।